আল্লাহ পাক বলছেন সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, নবী আবু জাহাল আপনার উপরে উটের নারী বুড়ি চাপায়া দেয়, আপনি তো এই কারণে চোখের পানি ফেলে কান্না করেন। আমি আপনার ব্যাপারে জানায় দিলাম, আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ এই জমিনের মধ্যে আপনার জিকির, আপনার স্মরণ আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। যেখানে দেখেন আল্লাহর নাম ওখানে নবীর নাম। আজান দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহর নামের পর ওই জায়গায় নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আমি যে খুতবা বললাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? সব জায়গার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে। কেউ যদি কয় কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি না, তাহলে ঈমানদার? হ্যাঁ, ওই বান্দা ঈমানদার হতে পারবে না। আবার যদি কয় আমি তো অনেক বড় দামি একজন ইমাম, আমি দামি বড় ইমাম, আমি আমার নামাজের মধ্যে নবীর নাম আমি একবারও বলবো না, আমি তাশাহুদের মধ্যে নবীর নাম বলবো না, আমি দুরূদ ইব্রাহিমের মধ্যে নবীর নাম বলবো না, তাহলে তো বান্দার নামাজটাই তো হইল না। যত বড় ইমাম হোক, যত বড় মুয়াজ্জিন হোক, যাই হোক না কেন, আল্লাহ কয় নবী চিন্তা নাই, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আজকে আবু জাহল উতবারা আপনার দ্বারে দ্বারে আইসা আপনার উপরে উটের নারী বুড়ি চাপায়, আপনার মন খারাপের দরকার নাই। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, এই জমিনে আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কিন্তু আপনার নাম নেওয়ার মতো জমিনে উম্মতের অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নাম নেওয়ার মতো উম্মতের অভাব নাই। মদিনা থেকে বাংলাদেশের নবীগঞ্জের টুকের বাজার কত দূর, এরপরেও দেখবে রাতের বেলা বয়ান লাগে, রাতের বেলা ঘুমায় না, বালিশ বেজায় ফেলে, চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি পড়ে, নবীর কাহিনী শুই না কান্দে। মুরব্বীটা সাহাবায়ে কেরামের জিন্দেগি লাগায়া চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি পড়ে। কিরে মুরব্বী কান্দো কেন? আমি তো বুড়া মানুষ, আমি তো গরিব মানুষ, আমি চাইলেও তো নবীর কাহিনী শুনি, মদিনায় আমি যেতে পারি না। আল্লাহর দরবারে কান্না করে আর বলে, মাওলা রে, তুমি তো আমার এমন এক গরিব বানাইলা, জমিনের ধনীরা রমজান মাসে উমরায় যায়, চোখের পানি ফেলায় ফেলায়, মধ্যবিত্ত আর গরিব পোলাটায় চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে। নবীরে দেখছো নি? কয় না। নবীর চেহারা মুবারক দেখছো? কয় না। এরপরও নবীর জন্য কেন কান্দ? আল্লাহ কয় এটাই তো আমার ওয়াদা ছিল, আমার নবীর এরা পাবে না, আমার নবীরে দেখবেও না, কিন্তু নবীর অনুসরণ কইরা, নবীর স্মরণ কইরা চোখের পানি ফেলায় কান্না করার উম্মত জমিনে অভাব থাকবে না। যার প্রমাণ হলো নবীগঞ্জের মুসলমানেরা আল্লাহ নবীর জন্য কান্না। সব জায়গায় গেলে নবীর বয়ান শুনে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। এই কারণে তো আল্লাহ জানায় দিলেন, নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকির বানাইলাম, আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। এমন শুধু তাই না, আমি আল্লাহ আপনার সব জায়গায় বরকত বাড়াইলাম। আপনার দেহ মুবারকে বরকত, আপনার লালা মুবারকে বরকত, আপনার দেহ মুবারকে বরকত, আপনার ঘাম মুবারকে বরকত। এক কথায় আপনার পুরো হোল বডির মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে বরকত বাড়ায় দিলাম। কি পরিমাণে বরকত বাড়াইলেন আমার আল্লাহ! আমার মায়ান নবীর জিকির সম্মান মর্যাদা কি পরিমাণ বাড়ায় দিল। এই নবীগঞ্জের মুসলমানেরা খন্দকের যুদ্ধের ব্যাপারে অনেকেই জানা আছে। ইতিহাসে বলা হয় ব্যাটল অফ কনফেডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ। খন্দকের যুদ্ধের ময়দানে 3 বাহিনীর সাথে মুসলমানেরা যুদ্ধ করে পেরে উঠবে না। এই চিন্তা করে আমার মায়ান নবী ভাবলেন, এদের সামনে সরাসরি যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করব না, বরং নবী যে চিন্তা করলেন আমরা পরিখা খনন করব, খাল খনন করব, যাতে করে ওপার থেকে এবারে আইসা যুদ্ধের ময়দানেরা যুদ্ধই করতে না পারে। এমন একটা পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনার মাধ্যমে আমার মায়ান নবী সফল হয়ে গেলেন। খন্দকের যুদ্ধে খাল খনন করার জন্য আমার মায়ান নবী বরাবর যখন গেল খাল খননের কাজে, আমার নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম ছিল 1,500। জুড়ে বলেন কয় হাজার? 1,500 সাহাবা লইয়া আমার নবীজি সব সাহাবায়ে কেরাম লইয়া খন্দকের প্রান্তরে নবীজি পরিখা খনন করতে লাগলেন।
আল্লাহ নবীজি এমন না যে এদের আমি আদেশ দিয়ে আমি করব না, নবীজি নিজেই খাল খননের কাজে নিজেকে শরীক করলেন। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? আমগো দেশের নেতারা কয় কাম যত কর তুই কর, টাকা যা লাগবে নিয়ে যা। নেতায় কাম করে না, নির্বাচনের আগে পারে না জুতাটা পর্যন্ত নিজের আরেকজনের পায়ের মধ্যে পড়ায়া দেখ। নির্বাচিত হইতে দেরি, আবার ওই জুতা দিয়ে মানুষের গালে আঘাত করতে দ্বিধা করে না। টাটকা মুনাফিক। আবার বলে ধর্ম ব্যবসায়ী বলে আমরা। ধর্ম ব্যবসায়ী তো এরা যারা নির্বাচনের আগে নতুন করে টুপি লাগায়, নির্বাচিত হওয়ার পরে বছরে একবার মাথায় টুপি দেখা যায় না। নির্বাচনের আগে এক পরে আর এক। আল্লাহর নবী কেমন নেতা শুনো, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদের বললেন, নবীজি নিজেও নেমে গেলেন খাল খননের কাজে। নবীজি নিজেও নামলেন, কষ্ট করতে লাগলেন। সপ্তাহ চলে গেল, কারো পেটের মধ্যে খাবার নাই। সাহাবায়ে কেরামের পেটে খাবার নাই, আমার মায়ার নবীর পেটেও খাবার নাই। একটা পর্যায়ে নবী চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম তো না খাওয়া, আমি নবী কেমনে খাওয়ার জন্য আমার বাড়ির মধ্যে যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন। পেটের মধ্যে পাথর বাঁধলেন। আল্লাহর নবী আমার পেটের মধ্যে পাথর বাইদা নবীজি পরীক্ষা খনন করতে লাগলেন। একটা পর্যায়ে আমার নবী বাঁকা হয়ে গেছেন, সোজা হয়ে দাঁড়ান না। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে আমার মায়ার নবী সোজা হয়ে দাঁড়ায় না, কেন যেন বারবার বাঁকা হয়ে যায়। হযরতে জাবের আমার নবীর দরবারে দৌড়ায় গেলেন, যায় কয় পয়গম্বর কেন দাঁড়াইতে পারেন না, কেন বারবার বাঁকা হয়ে যান? আমার মায়ার নবীর চোখ দিয়া কান্নার পানি। আমার মায়ার নবী জানায় দেয়, জাবের রে আমি তোমাদের সঙ্গে এখানে আসলাম, তোমাদের নিয়ে আসলাম খাল খনন করার জন্য। জাবের রে তাকায় দেখ, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম। যদি আমি সোজা হয়ে দাঁড়াই, এই পাথর যদি পইরা যায়, আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় পাগল হয়ে যাব। এই কারণে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আমি আমার পাথরটারে চাপা দিয়া বারবার আমি বাঁকা হয়ে যাই। আমি পেটের ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বাঁধলাম। হযরতে জাবেরের চোখ দিয়ে ঘুরে ঘুরে পানি পড়ে। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে। বাড়ি যে একটা বিবি রে, ঘরের মধ্যে খাবার আছে, নিক্ষয় আছে। কয়জনের হবে? কয় 3-4 জনের হবে। কয় আমার একজনের হলেই তো হবে। আমার মায়ের নবীরে বাড়িতে তো দাওয়াত দিয়ে দিব, কারণ ঘরের মধ্যে খাবার রাইখা যদি নবীরে দাওয়াত না দেই, আমার বাড়ির মধ্যে যদি নাই না খাওয়াই, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ও জাবের বাড়ির মধ্যে খাওয়ান ছিল, কেন তুমি আমার নবীরে দাওয়াত দিলা না, কেন নবীরে নিয়ে খাওয়াইলা না? আল্লাহ যদি সওয়াল আমারে করে দেয়, আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। ও বিবি আমার নবীরে গিয়ে আমি একটু দাওয়াত দিয়ে দিব। বিবিও কয়ে, বড় ভালো ব্যাপার, যান নবীর দরবারে, নবীরে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসেন। দৌড়ে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে গেছি। নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর আপনার পেটের মধ্যে ক্ষুধা আছে, পাথর বাঁধলেন, আমি আমার বাড়িতে আপনার দাওয়াত দিয়ে দিলাম। ও পয়গম্বর আমার বাড়িতে আপনি 4টা ডাল ভাত খাবেন, রুটির দাওয়াত আমার নবীরে দিয়ে দিলেন। নবীজিকে দাওয়াত দেওয়ার পরে নবী তো একা যাবে না, সঙ্গে সাহাবা আছে কয় হাজার। জোরে বলেন কয় হাজার? আল্লাহ নবী পাহাড়ের টিলের উপরে গিয়ে দাঁড়াইয়া কয়, 1,500 সাহাবা কাজ বন্ধ করে দাও, আজকে জাবেরের বাড়িতে তোমাদের সবার দাওয়াত। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু জিহ্বায় কামড় দিয়ে কামড়াইছে কি? দাওয়াত দিলাম নবীরে, নবী দাওয়াত দিছে কয় হাজার। ঘরে খাবার আছে কয়জনের? কোন কামড়াইল কি? ওই কেমনে খাওয়া? দৌড়ে চলে গেলেন বিবির দরবারে। জায়গা বিবি আমার, তোমার দরবার থেকে পারমিশন লইয়া নবীর দরবারে দাওয়াত দিতে গেলাম। নবীরে দাওয়াত দিছি, নবী তো একা আসবে না, টিলার উপরে দাঁড়ায় নবীজি দাওয়াত দিছে 1,500 লোকের।
আমি কেমনে খাওয়াম এই জন্য চিন্তা করে তোমার দরবারে চলে আসলাম। সঙ্গে সঙ্গে যাতে জাবের রাদিয়াল্লাহু আনহু ওনার বিবি জানায় দেয়, ও স্বামী আমার চিন্তা নাই, টেনশন করার কোনো কারণ নাই। আপনি টেনশন কেন করেন? দাওয়াত দিছেন আপনি নবীরে, আপনি চিন্তা করবেন নবীরে লইয়া। নবী দাওয়াত দিছে ১,৫০০ রে, চিন্তা করবেন নবী আর আমার আল্লাহ। এমন একটা বিবি যদি ঘরের মধ্যে আনা যায়, যেই ঘর থেকে আসবে আব্দুল কাদের জিলানী, সেই ঘর থেকে আসবে আশরাফ আলী থানভী, এমন দামি দামি সন্তান যেই মায়ের গর্ভ থেকে আসে, ওই মায়ের কথাবার্তা এমন হয়, কি পরিমাণ ঈমান আমার আল্লাহর উপরে, নবীর প্রতি কি পরিমাণে আস্থা রাখলেন। নবী চিন্তা করবে যা লই আপনার কোনো চিন্তা নেই, কারণ নবীর সঙ্গে মাওলা আছে, যার সঙ্গে আল্লাহ আছে রে তার কোনো চিন্তা নয়। ঝামেলায় পড়ে গেলে ওই ঝামেলা মিটানোর মতো আল্লাহ আছে না। এমন একটা ঈমানওয়ালা নারী ঘরের মধ্যে আইনো। নবীগঞ্জের এই নৌজওয়ানেরা, তোমরা তো বিয়ার কথা কইলে মুখ দিয়ে খালি হাসি বের হয়, খালি খালি কইছে তোমার বিয়া করামো, শ্বশুরবাড়ি কোনো খালি কইছে তোমার বিয়া করামো, এত লাভ দিয়ে কয়ে কোন বাড়িটা জানি শ্বশুরবাড়ি কোনটা, যাই একটু ঘুরান দিয়ে, বুঝছেন না বিষয়টা? মানে বিয়ার কথা কইলে ও যে হাইজ দেয়, বহুত খুশি হয়। তো এটা ভালো ব্যাপার। তোমার আব্বা আম্মা তোমার জন্য একটা কন্যা রেডি করলেন, যেটা তোমার জন্য ভালো হয়, তারা সেটা রেডি করলেন। কিন্তু কপাল পোড়া তুমি তো ৫-৬ বছর ৭ বছর প্রেম কইরা, এরপরে আব্বারও জানাও নাই, আম্মারও জানাও নাই, ২-৩ জন লইয়া কোর্ট ম্যারেজ করে যা বিয়া করে লাইছে। এরকম বহুত বিয়া দেখছি তো জীবনে। ২ বছর পরে হাতে ঘুরে, কিরে এরম করস কিরে, তারে নারে বন্ধু রে, তারে নারে হারে কয় ভাই কইয়া লাভ নাই, প্রেম কইরা বিয়া কইরা তো ধর্ম খাইছি আমি। আব্বা আম্মার মনে আঘাত দিয়া তুই মনে করছো পরিবারে বরকত হবে না? ইম্পসিবল, ইম্পসিবল। বিবি ইম্পর্টেন্ট। আমাকে আমার দেশের এক ফেমাস আলোচক আজ থেকে আর ৫ বছর আগে ঢাকা থেকে আমি কক্সবাজার যাব, এয়ারপোর্টে দেখা হলো, আবার দেখি যে বোর্ডিং বাস যে করছে ২ জনের সিট একসাথেই বসছে। তো ৪৫ মিনিট ৫০ মিনিট বিমানে থাকা লাগে, তো ২ জনে বসছি। তা উনি আমাকে বলতেছেন, আমি ওই সময় বিবাহ শাদী করিনি, উনি আমাকে বলতে লাগলেন, জুনায়েদ সাহেব বিয়ে শাদী তো করবেন, যদি করেন, যখন করেন একটা কথা মাথায় রাখবেন, আপনার যদি ওয়াইফটা ঠিক হয়, আপনি আপনার লাইফে, উনি বিমানের সামনের সিটটাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আমাকে, আপনি যদি আপনার জীবনে এতটুকু এসে থাকেন, আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফটা পারফেক্ট, ওখান থেকে লাভ দিয়ে আপনি একদম সিটের আগে উঠবেন। বিয়ে করছেন এমন এক ওয়াইফ, এতটুকু জীবনের সফলতায় আসছেন, এখান থেকে আপনি আবার ডে বাই ডে ডাউন হয়ে যাবেন। কি বাস্তব এক কথা, এটা আপনি মিলায়া দেখেন, আপনি মিলায়া দেখেন। আপনার ওয়াইফ ঠিক তো পরিবার ঠিক, পুরো পরিবারটা ঠিক তো আপনি সমাজে কথাবার্তাও বলবেন কারেক্ট কথা, সঠিক কথা, উল্টা পাল্টা তো আপনার হবে না। আপনার পরিবার ঠিক হয়ে গেছে তো সব জায়গায় ঠিক হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকের দাম্পত্য জীবনে সুখ দিয়ে ভরপুর করে দেন, আরো জোরে বলেন আমিন। আর বহুত বউ আছে দেখবেন ২৫ বছর বয়সে বিয়ে করলো, ঘরের মধ্যে বউ আনলো, রূপনী আসার পরে বারবার কয়, দেখো না কি পরিমাণে সুন্দরী আমি, এত তো সুন্দরের বড় পূজারি। একটা পর্যায়ে বউ তারে কয়, সারা জিন্দেগি লাগে মারে খাওয়াইলা, এখন আর খাওয়ান লাগবো না, এখন তুমি তোমার নামে করো, তোমার সন্তানের নামে করো। সাবধান নবীগঞ্জের নওজোয়ানেরা, বউয়ের কথা মাইনা যদি মায়ের মনে আঘাত দেয়, মা চলে গেলে মা বিলানো যায় না, চলে গেলে তুমি চোখের পানি ফালায় ফালায় কান্না করবা, ওদিন কান্না করলেও কোনো লাভ নাই।
আমি জুনায়েদ আল হাবিব বয়ান করি, আমার পুঁজি নাই, নাই আমার ইলিম, নাই হিলিম, নাই আমল। কিন্তু এরপরেও মানুষের সামনে আমি কেমনে বয়ান করি? আমি আমার পুঁজিতে বয়ান করি না, আমার কোনো পুঁজি নাই বাপ, আমার কোনো পুঁজি নাই। এরপরেও কেমনে বয়ান করি? আমি সব জায়গায় গেলে আমি বলি আমার এই ময়দানে আসার পেছনে একমাত্র আমার মা বাবার দোয়া আছে, আসাদিজা কেরামদের দোয়া আছে। এদের দোয়ার কারণে আমি চলতে পারি, এদের দোয়ার কারণে আমি বয়ান করতে পারি। আল্লাহর কসমের বাইরে আমার আর কিচ্ছু নাই। কারণ জমিনের কত বড় বড় ওলিয়ে কামেলের জীবনী আমি পড়ছি, দেখছি এদের ব্যাকগ্রাউন্ডে মায়ের দোয়া আছে। বড় বড় ইমামদের কাহিনী পড়ছি, দেখছি ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া আছে। এরা মা বাবার দোয়ার কারণে বড় দামি হয়ে গেছে। কারণ এই দোয়া তো এমন পাওয়ারওয়ালা দোয়া, জমিনের বুলেট মিস হয়ে যাইতে পারে, কিন্তু মা যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয় ওটা জীবনেও কোনোদিন মিস হতে পারে না। এদের দোয়া মিস হয় না, আল্লাহ ফিরে দেয় না। মা বাবা জীবিত, এদের থেকে দোয়া নিও। নবীগঞ্জের যুবকেরা মা বাবার থেকে দোয়া নিয়ে চইল। জীবনেও মা বাবার মনে আঘাত দিও না। তুমি বউরে বলে দাও, বউরে তুমি তোমার জায়গায়, আমার মা আমার মায়ের জায়গায়, বাবা বাবার জায়গায়, শ্বশুর শ্বশুরের জায়গায়, শাশুড়ি শাশুড়ির জায়গায়, সবাই সবার জায়গায় থাকবে। বউরে বউয়ের জায়গায় যত স্নেহ মমতা যাই করেন করেন, তবে মায়ের জায়গায় মা শ্রদ্ধা পাবে, সম্মান পাবে। মায়ের হকটা মায়ের বুঝাই দিয়া দেন। কিন্তু কপাল পোড়া সন্তানেরা, বহু সন্তানই সমাজের মধ্যে আছে, দেখবেন তিনটা ছেলে মিল্লা বাবার ওষুধের টাকা মাসে 2000 টাকা লাগে, দেয় না, দেয় না। বরং দেখবেন বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মারে। আবার একটা পর্যায়ে ওষুধ কিনতে না পাইরা হসপিটালের মধ্যেও নেয় না। মুরব্বী হয়ে গেছে বাবা, ঘরের বিছানার মধ্যে পইরা পইরা মারাও গেল। এমন একটা হালাত হয়ে গেছে বাবার, এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, ওই বাবায় মারা গেল, দাফনও করলো। এবার সন্তানেরা 1 সপ্তাহ পরে, 40 দিন পরে বাবার নামে 40 করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার জন্য মেজবানি করে। মরার আগে 2000 টাকার ওষুধ কিনা দেয় না, মরার পরে মানুষের দাওয়াত দিয়া খাওয়ায়। এমন বেলা যা বেশরম নিমকারাম সন্তান আছে না? অথচ মরার পরে প্রয়োজন নাই এত বড় দোয়ার। মরার আগে 1 মাসে লাগে 2000 টাকা ওষুধের জন্য বড় ভাই দেয় না। বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে, মেজো ভাই ছোট ভাইয়ের ঠেলা মারে। না রে বাবা, এটা কইরো না, তুমি তোমার আব্বা আম্মারে, আল্লাহর দেওয়া রিজিক থেকে তুমি তোমার আব্বা আম্মারে দেও। ওই জায়গায় দিলে তো ফুরায় না, বরং এদের দোয়ার কারণে আমার আল্লাহ আরো বাড়াইয়া দিবে, আমার আল্লাহ আরো বাড়াইয়া দিবে। জমিনের মধ্যে বহু ধনী দেখছি, এরা মা বাবারে খাওয়ানোর কারণে এদের কমে নাই। কারণ মা তারে দোয়া করে দিল, আল্লাহ তারে বড় দামি বানাইয়া দিছে। এই বড় 2 ভাই খাওয়ায় না, কিন্তু ছোট ভাইটা মা বাবারে খাওয়ায়। আব্বা মায়া তার জন্য দোয়াও করে দিছে। এমন হয়ে গেছে 10 বছর পরে 2 ভাই তো ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। আর 3য় নাম্বার ভাইটা রমজান মাস আসলে 200-300 জন লোকের যাকাত দেয়। এমন নজির প্রমাণ আছে না? না, কারণ এর ঘরের মধ্যে মায়ের দোয়া আছে। আর এই দোয়ার এত পরিমাণে পাওয়ার, যে দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দামি বানায়, তারা রিজিক দেয়, তারা সম্মানের আসনে সমাসীন করে। এই জন্য বাপ আজকে থেকে নিয়ত করে নেন, আপনি আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, এদের থেকে বদদোয়া নিয়ে চলবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করি, ও মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে তুমি নেক হায়াত দাও, যাদের মা বাবা নেই মা বাবার কবর জান্নাত বানায় দাও। চিল্লায়া পড়েন না আমিন। বলতেছিলাম, মনে আছে নি? বিবি কেমন বিবি জানায় দিল স্বামী আমার। হযরতে জাবের জানায় দিলেন স্বামী জাবের, চিন্তা নেই আপনার জন্য, চিন্তা করবেন নবীরে নিয়া, নবী চিন্তা করবে 1000 সাহাবায়ে কেরাম লইয়া, চিন্তা করবেন নবী আর আমার আল্লাহ। হযরতে জাবের একটু টেনশন মুক্ত হলেন, দৌড়ে চলে গেলেন। কিন্তু চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ আছে। বিবি যাই কইছে, কিন্তু আল্লাহ না করুন যদি আমি খাবার না দিতে পারি, আমি তো লজ্জায় পড়ে যাব, আমি শরমের মধ্যে পড়ে যাব। ওই খন্দকের ময়দানে যাইয়া হযরতে জাবের দাঁড়ায় রইল।
দেখা গেল চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ দেখা যায়। আল্লাহ নবী ডাক দেয়, ও জাবের আসো না, তোমার মনটা কেন খারাপ হয়ে গেল? আমি নবী টিলার উপরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদের দাওয়াত দেওয়ার পরে তোমার মন দেখা যায় খারাপ, কি হয়েছে জাবের, তুমি আমারে বলো না। হযরতে জাবের কয়, নবী কিচ্ছু হয় নাই। আল্লাহ নবী কয়, না জাবের, তোমার চেহারায় বলি কিছু হয়েছে, বলো না আমার দরবারে কি হয়েছে তুমি বলো না। হযরতে জাবের তো বলতে চায় না। আল্লাহ নবী কয়, জাবের রে, একটু আগে জিবরাইল আমার দরবারে আয়েশা জানায় দিয়া গেছে, জিবরাইল আমার দরবারে আয়েশা বইলা গেছে যাতে আমি তোমার দরবারে বলে দেই, তোমারে আমি জানায় দেই, চিন্তা যাতে না করে। হযরতে জাবের ঘরের মধ্যে খানা আছে 3 জনের, তবে আমি নবী ওখানে যাব, তোমার বাড়ির মধ্যে আমি যাব। আমি যাওয়ার পরে আল্লাহ পাক আমারে এমন বরকত বাড়ায় দিবে, 1500 সাহাবা খাইয়া আসতে পারবে, চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ওই চিন্তা নাই, জিবরাইল জানায় গেছে, চিন্তা নাই। এরপরেও তার মনে চিন্তা আছে, আরে 1500 সাহাবা আমার ভাই যাইব, বুঝছেন না বিষয়টা? আপনি তো চিন্তা পাগল হয়ে যাবেন। দাওয়াত দিছি হুজুর 3 জন রে, হুজুর এইছে 1000, আর বিয়ার সময় তো পাগল হয়ে যায়। দাওয়াত দিছে 100 জন, আইয়া লইছে 300 জন। এরকম আছে না নাই? শরম নাই? এরকম বেশরম লোক বহুত আছে। এটা কোন কথা? এটা শরম নাই, লজ্জাহীন লোকটা। আপনি কনফার্ম দিয়েছেন, কমিটমেন্ট করেছেন 100 জন যাবেন, 300 জন কেন গিয়েছেন? বাড়িতে খাবার নাই আপনার? এ সমাজে বহুত চলে, মানুষকে অসম্মানী করার জন্যে, তাকে হেওয়া করার জন্যে, তাকে ছোট করার জন্যে মজা করে 100 জনের নাম বলে, 200 জন আসে, ওই ব্যক্তি পাগল হয়ে গেছে। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার এনে যায়, করি কি? ঠিক কিনা বলেন? তো পাগলের মতো হয়ে গেছে। এই যে প্যারাশনের দরকার কি দেওয়া? আপনি আগেই বলেন 200 জন যাবো আমরা, এটা আগে বলেন। যদি আল্লাহ তাকে অ্যাবিলিটি দেয়, সে আগে থেকেই সবগুলো রেডি করে ফেলে। জাবের রাদিয়াল্লাহু আনহু চিন্তা তো এখনো রয়েছে। এবার নবীজি বলে, চলো, 1500 সাহাবা নিয়ে রওনা করলেন। জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন। নবীজি বলতে লাগলেন, জাবের রে, ঘরের মধ্যে খাবার কি আছে? কয়, নবী 2টা হাড়ির মধ্যে রুটি আছে আর গোশত আছে, আমার হাতের মধ্যে দাও। নবীজি বলার পরে নবীজির হাতের মধ্যে দিলেন রুটির পেয়ালা, গোশতের পেয়ালা 2টা দিলেন। দেওয়ার পরে নবীজি জিহ্বা মুবারক থেকে একটু লালাইনা লাগাই দিছে। দেওয়ার পরে কয়, জাবের রে, 1500 রে খাওয়াও, চিন্তা করা লাগবে না। আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর। নবীজি বলতে লাগলেন, তবে শুনো জাবির, তুমি সবগুলো সাহাবায়ে কেরাম রে একসঙ্গে তুমি খাওয়াইবা না। প্রথমত 500, এরপরে 500, এরপরে 500, কয়বারে? বেশ করো 3টা। বিয়ে বাড়িতে 150 জন লুকাইছে, জায়গায় সংকুলন না হইলে কয়বারে খাওয়াইব? 2 বারে 3 বারে খাওয়াইব। 2রেই তো যদি জায়গা না থাকে, তাহলে কোন জায়গায় বসাইব? হযরতে জাবের নবী বলে দিলেন, তুমি 3 বারে খাওয়াও। 3 বারে খাওয়ানোর জন্য নবী বললেন। এরপরে হযরতে জাবের 500 জন রে খাওয়াইলো, ফুরায় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে কয় না? এরপরে আবার 500 খাওয়াইছে, ফুরায় না। এরপরে আবার 500 খাওয়াইছে, ফুরায় না। 1500 খাওয়া লাইছে রে। এবার নবীর পালা। আমার নবীর যায় কয়, নবী এবার আপনি খান। আমার নবীরে খাওয়াইছে। এরপরে ঘরের মধ্যে গেছে, ওখানে যাইয়া আমার নবীর থেকে একবারও পারমিশন নেয় নাই, অনুমতি নেয় নাই দেখার জন্য আসলে খাবার পেয়ালার মধ্যে আর আছে না নাই, একটু চেক করে দেখি না। যা তাকায়া দেখে, প্রথমবার আসার পরে বিবি যে খাবারগুলো দেখাইছে, ওই খাবারই দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নেই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানায়া দেয়, এরে জাবির, তুমি আমার পারমিশন ছাড়া এই ডাকনা কেন উঠাইছো?
যদি আমার পারমিশন ছাড়া ঢাকনা না উঠাইতা, আর তোমার খাবারের পেয়ালার মধ্যে যদি খাবার থাকতো, সারা জগতের লোকেরা যদি আজকে তোমার বাড়ির মধ্যে আইসা, যদি তোমার বাড়ির মধ্যে আইসা এরা পেট ভরে খাইতো, এরপরেও প্রথমবার তোমার বিবি তোমার যে খাবার দেখিয়েছিল ওই খাবারই দেখতে পাইতা, সবাই পেট ভরে খাইয়া যাইতে পারত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হইত না। ওয়ারফানা লাকা যিকরাক, চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ নবী, আপনার জিকির, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার সব বিষয়ে বরকত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এই জন্য নবী আপনার চিন্তা নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যদি আপনার মক্কার লাইফটা কষ্ট হবে, মনে রাখবেন দুঃখের পরে তো সুখ আছে, দুঃখের পরে সুখ আছে। কাটাহিরি খেলতে কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। দুঃখ বিনা তো জীবনও কোনোদিন আপনি সুখের সাগরে যেতে পারবেন না। পরিশ্রম করে করে এরপরে যাওয়া লাগবে। আল্লাহ সেই ব্যাপারে জানিয়ে দিল, নবী চিন্তা নাই, আপনার মাক্কি লাইফটা দুঃখের, আমি আল্লাহ আপনারা সুখে নিয়ে যাব। নিশ্চয়ই দুঃখের পরে তো সুখ আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এরপর আল্লাহ পাক নবীরে জানিয়ে দিল, পয়গম্বর আপনি যখন কোনো দুনিয়াবি কাজ থেকে ফারেগ হবেন, এরপরে আপনি রবের ইবাদতে মনোনিবেশ করেন, রবের দিকে আপনি অগ্রগামী হন, আপনি রবের দিকে আগায় যান, আপনি আমলের লাইনে আগায় যান। আল্লাহ নবী ইবাদতের লাইনে আগাইয়া, কিন্তু আল্লাহ নবীর বেলায় আল্লাহ কেন বলে, নবীর বইলে আল্লাহ উম্মতের শিক্ষা দেয়। এই নওজোয়ানেরা, তোমরা যারা মোবাইল চালাও, সারাদিন লাগে চালাইও না, আজান হয়ে গেলে বন্ধ করে দাও। কিন্তু কপাল পোড়া নওজোয়ান ফজরের নামাজের আগে 3টা পর্যন্ত মোবাইল চালায় ঘুমায়, ফজর পড়ে না, আছে না না? ফজর পড়ে না, ও 3টা পর্যন্ত ঘুমাইছে আর মোবাইল টিপছে, এরপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় ঘুমাইছে। হাসানের বাসে না? আল্লাহ বলছেন, তুমি জমিনের কাছ থেকে ফারেক হলে আমলে যাও। জমিনের কাছ থেকে যখন তুমি তোমার কাজগুলো শেষ করবা, তখন তুমি আমলের লাইনে আগাও। আল্লাহ নবীকে বলা, দ্যাট মিনস নবীর মাধ্যমে উম্মতকে বলা। তাহলে আমরা সূরা ইনশিরাহ থেকে কি শিক্ষা পেলাম? নাম্বার 1 শিক্ষা পেয়েছি হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ। 2 নাম্বার, নবীর জিন্দেগিতে গুনাহ নাই, তাওবা করছেন 100 বার, আমরা তাওবা করবো 1000 বার, কিন্তু পারি না, অন্তত পক্ষে 1 বার হইলেও ডেলি কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। তো 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার, নবীর শান, নবীর মান অনেক উঁচু, অনেক হাই। আমাদের নিয়ম হলো, আমাদের এখান থেকে শিক্ষা হলো, যে নবীর উম্মত হয়ে আইছি, আমরাও তো দামি হয়েছি নবীর কারণে। সুন্নতের উপরে আমল কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে আমার আদর্শ আর আমার চলার রুল মডেল বানাতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার, আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবো না, করবো। 5 নাম্বার, দুঃখের পরে কি আছে? কি আছে? জীবনে কোনোদিন ডিপ্রেশনে হতাশায় পড়বো না, তাওয়াক্কুল করবো কার উপরে? 6 নাম্বার, যখনই দুনিয়াবি কাছ থেকে ফারেক হব, তখনই আমলের লাইনে আগাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমলটা জুয়ানকাল থেকে, বুড়া হয়ে গেলে না, হ্যাঁ, জুয়ানকাল থেকে আমরা আমলের লাইনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবাইকে সূরা ইনশিরাহ থেকে শিক্ষাগুলো বাড়িতে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। বিপ্লবী গজল হইতো? হ্যাঁ, তাহলে আওয়াজ হইতো নি? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি।
জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন ফতুয়াবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন